নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটি বাংলার সাজেশন নিয়ে আলোচনা করব এবং উত্তরপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। যারা এরকম সাজেশন খুঁজছো তাদের জন্য একদম পারফেক্ট সাজেশন এটি। এইখান থেকে কমন অবশ্যই আসবে। তোমরা দেখে নাও, একের দাগে সঠিক উত্তরের তলায় দাগ দাও। তো দেখো, কয়ের দাগেরটা আছে ইয়াশুয়াকি চান পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। হযবরল হলো একটি বই। কর্মী হওয়ার মন্ত্র কবি পান বায়ুর কাছ থেকে। আমি এখানে সব আন্ডারলাইন করে দিয়েছি। তো তারপরে দেখো, দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। তেত্তচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? স্কুলের দারোয়ানের ঘর থেকে। বনভোজন কবিতাটিতে কারা কারা খেলতে গিয়েছিল? কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, শফি এরা খেলতে এসেছিল। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? 650-700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। ঘয়ের দাগের দেখো, মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? তো এর উত্তরটা দেখে নাও। প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় মালগাড়ির চলাকে ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে দেখো, তিনের দাগের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে মান আছে 2। দেখো, কয়েকটা দেখো এলোমেলো করে দেওয়া রয়েছে, এর উত্তর হবে অকারণে। ক্ষয়েরটা দেখো, এর উত্তর হবে সর্বনাশ। 4-এর দাগে দেখো, বেমানান শব্দটি গোল চিহ্ন করো। তো কয়ের দাগে দেখো, এখানে রয়েছে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। তার মধ্যে বেমানান হচ্ছে আলমারি। ক্ষয়ের দাগের উত্তরটা দেখে নাও, উঠোন। 5-এর দাগে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। এখানেও প্রশ্নমান আছে 2। দেখো, কয়ের দাগের মেঘালোক হবে মেঘযুক্ত আলোক। ক্ষয়ের স্বাধীনতা সাযুক্ত অধীনতা। 6-এর দাগে দেখো, অর্থ লেখো। এখানেও প্রশ্নমান আছে 2। কড়ি হবে পয়সা, আমন্ত্রণ হবে নিমন্ত্রণ। 7-এর দাগে দেখো, বাক্য রচনা করো। কয়েকটা দেখো, মহান, মহান দিয়ে বাক্য রচনা, সেও একজন মহান মানুষ। ক্ষয়ের দাগে দেখো, নিমন্ত্রণ, আমি আমার বন্ধুকে আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ দিয়েছি। তারপরে দেখো, 8-এর দাগের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে প্রশ্নমান আছে 5। তো কয়ের দাগের দেখে নাও যে তোমার প্রিয় ঋতু। তো আমি এখানে একটি রচনা দিয়ে দিয়েছি, তোমরা এই রচনাটাও করতে পারো অথবা তোমাদের পছন্দ মতো লিখতে পারো। তো তারপরে দেখবে, ক্ষয়ের দাগেরও একটি রচনা আমি দিয়েছি, সেটাতে রয়েছে তোমার একটি প্রিয় উৎসব। তো এই রচনাগুলি অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, দেখবে অবশ্যই কমন চলে আসবে। আর যারা নতুনেরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, ক্ষয়ের দাগে দেখো, তোমার দেখা একটি উৎসব। এখানে আমি দুর্গাপুজো উৎসবটা দিয়েছি। তো দেখো, ছোট্ট করে দেওয়া রয়েছে, তোমাদের মুখস্থ করতে একদমই অসুবিধা হবে না। তোমরা অবশ্যই এই রচনাটি করে নিয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে বা সাজেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও।